দিদি দাঁড়া বুঝিয়ে দিন তখন দুটো সিভিক ভলেন্টিয়ার যিনি পাঠাতো আজকে এইটা বিজেপিকে করতে হতো। একদম লাঠিচার্জ করা হয়েছে। পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের ডায়মন্ড হারবার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের একজন মহিলা কর্মীকে জেলের ভিতরে তুলে নিয়ে গিয়ে ও টর্চার করেছে। আমরা লক আপে অত্যাচারের কেস করেছি, হাইকোর্টে মামলা আছে। পুলিশকে ন্যাংটা করে ছাড়বো আমরা, এই পুলিশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। একদম এখানে এত মহিলা নেতৃত্ব, আমাদের পুরুষ পুলিশ দিয়ে তাদের মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা ভাবা যায় না, গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। আমাদের কর্মীদের উপরে বিনা পরিচয়ে লাঠিচার্জ হয়েছে। আমরা ব্যারিকেড ভাঙতে চেয়েছি কারণ আমাদেরকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা গণতান্ত্রিক আন্দোলনের পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ডেমোক্রেটিক জেনারেশন। সেক্ষেত্রে পুলিশ রাজি হচ্ছে না। এই পুলিশ মন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারে, আর কারোর উপর অত্যাচার করতে পারে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এই রাজ্যের মহিলারা কেউ বাঁচবে না। এই রাজ্যের মহিলারা অসুরক্ষিত, এবং সেটা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। এবং আমি যেটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে পার্টি অফিস গেলে 2000 পুলিশ রাস্তায় নামানো হয়। আর আমার বিজয়াকে, আমার বাচ্চা মেয়েটাকে, ক্লাস 4 পড়া মেয়েটিকে, 9 বছরের মেয়েটিকে খোঁজার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার জুটলো না। এই দায় মুখ্যমন্ত্রী নেবে না? লজ্জা লাগে না তার ভাইপোকে রাস্তা ক্লিয়ার করার জন্য 2000 পুলিশ, আর একটা বাচ্চা মেয়ে, 9 বছরের মেয়ে, তার রেপ আটকানোর জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পেল না। আজকে একটা ঘটনা নয় সুকান্ত দা, আজকে একটা ঘটনা নয়, দিকে দিকে এই ঘটনা ঘটছে। গরিব মানুষের উপর কি করছে? গরিব মানুষের উপর পুলিশের অত্যাচার করতে পারে। মুখ্যমন্ত্রীর ভাইপো যেহেতু বড় লোক, তাকে রক্ষার জন্য 2000 পুলিশ, বাংলার গরিব মানুষকে রক্ষার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে বাংলার বাস্তবতা। আমরা দেখলাম পুলিশ লাঠিচার্জ করলো আপনাদের উপর, এখানে ব্যারিকেড করে দেওয়া হলো আপনাদের আটকানোর জন্য। দিকে দিকে এরকম ঘটনা, তারপরে আপনাদের দেখুন, লোকতন্ত্র পশ্চিমবাংলাতে নেই। আজকে আমরা কাল যে 9 বছরের যে আমাদের ছোট্ট বোন, তার মার্ডারের বিরুদ্ধে আমরা থানা ঘেরাওয়ের কর্মসূচি এসেছি। গণতান্ত্রিক পদ্ধতি করছে, রাজ্য সভাপতির নেতৃত্বে হচ্ছে, কিন্তু তাতেও লাঠিচার্জ করছে। পুলিশের কি আছে? খুন, ধর্ষক, মার্ডারদেরকে বাঁচানোর জন্য লেগে পড়ে আছে, আর যারা অত্যাচারিত হচ্ছে তাদের কথা শুনছে না। এই আছে পশ্চিমবাংলা। আমি গতকাল টুইট করে গৃহমন্ত্রীকে বলেছিলাম কি পশ্চিম বাংলাকে উপদ্রব রাজ্য ঘোষণা করার জন্য, পশ্চিম বাংলাতে ইমিডিয়েট 355 লাগু করার জন্য এই সরকার আর চলতে পারে না। আগে যেমন জম্মু কাশ্মীর ছিল, সেই রকম এই পশ্চিম বাংলাকে উপদ্রব ঘোষণা করা হোক। একেবারে বিশাখা, তুমি বুঝতেই পারছো সুকান্ত মজুমদার তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। কুলতলি থানায় প্রচন্ড রণক্ষেত্র চেহারা নিয়েছে। কুলতলি থানায় লাঠিচার্জ করা হয় বিজেপির সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মী সমর্থকদের ওপর। আজকে কুলতলির ছোট্ট কুমা যেভাবে চলে গেল, এবং তারপরেও একটা ঘটনা নয়, দিকে দিকে সেই ঘটনার ছায়া আমরা দেখতে পাচ্ছি নিউ টাউনে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, এবং তার সঙ্গে আরজিকর তো রয়েছে। আরজিকর আবহে যেভাবে দিনের পর দিনে একই ঘটনা চলে যাচ্ছে, তারপরেও নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, এবং সেই নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, যখন প্রশ্ন তুলছেন বিজেপির প্রত্যেকে, তখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আজকে তারা যখন কুলতলি থানায় তখন তারা ঢুকতে যান, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, তখন তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন এর বিচার তারা আপনাদের মারধর করা হলো। আমরা দেখলাম আপনারা যখন ব্যারিকেডটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আপনাদের মারধর করা হলো, লাঠিচার্জ করা হলো আপনাদের উপরে। আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, মহিলা নেতৃত্ব, মহিলা কর্মীদের উপরে পুরুষ পুলিশ দিয়ে অত্যাচার করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে কোর্টে যাব, পুলিশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। পুলিশ যদি ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা যা ইচ্ছে তাই করবে, আমরা করতে দেবো। এবারে কোনোভাবেই যা খুশি করতে দেওয়া হবে না। সুকান্ত মজুমদার তিনি জানালেন তিনি কিন্তু এবার হাইকোর্টে যাবেন। যেভাবে অভিযোগ করছেন তিনি যে মহিলা পুলিশ নেই, এখানে পুরুষ যারা পুলিশ রয়েছেন তাদেরকে দিয়ে মহিলা বিজেপি কর্মী সমর্থকদের মার খাওয়ানো হয়েছে, মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের। এবং এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, ছবি দেখাবো, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। রিপাবলিক বাংলায় মোহিত শেঠ আমার ভিডিও জার্নালিস্ট, সেই ছবি দেখাচ্ছে। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছ বিশাখা, তারা স্লোগান দিচ্ছেন। কি স্লোগান দিচ্ছেন তারা একটু শুনবো। মানছি না, মানবো না, এই পুলিশের গুন্ডাগিরি
মানছি না, মানবো না। এই পুলিশের দাদাগিরি মানছি না, মানবো না। এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। এই পুলিশের গুন্ডাগিরি মানছি না, মানবো না। এই পুলিশের গুন্ডাগিরি এই মুহূর্তে ছবি তুমি দেখতে পাচ্ছ বিশাখা, তারা স্লোগান দিচ্ছেন। একদিকে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় সিং মাহাতো, তারা বসে পড়েছেন রাস্তার উপরে এবং তারা জানিয়েছেন এই প্রতিবাদ কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত তারা বিচার পাচ্ছেন। এবং আজকে তারা ছোট্ট কুমার পরিবারের সঙ্গে দেখাও করবেন বলে জানান, সেখানে তারা যাবেন, কথা বলবেন তারা। এবং দিকে দিকে যেভাবে এইভাবে সাংঘাতিক সমস্ত ঘটনা ঘটছে, তারপর থেকে একাধিক বিষয় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা কোথায় বাংলায়? বাংলায় বারবার নারীদের সম্মান এভাবে ভুলম্বিত হচ্ছে, কিন্তু প্রশাসন ঠিক কি করছে সেই প্রশ্ন তুললেন তারা। সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যেভাবে আজকে তাদের কর্মী সমর্থকদের উপর মারধর করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, এর বিরুদ্ধে তারা কিন্তু হাইকোর্টে যাবেন, তারা বিচার নিয়ে ছাড়বেন। এবং এই মুহূর্তে তারা স্লোগানিং করছেন, রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। বিশাখা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে কুলতলি থানার সামনে, যেখানে ব্যারিকেড করা হয়েছিল এবং যেখানে বিজেপির তরফ থেকে অবস্থানে প্রথমে ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলরা, এবং তারপর তারা ব্যারিকেডের দিকে এগিয়ে যেতেই তাদের দিকে ধেয়ে আসে পুলিশ এবং তাদের তরফ থেকে অভিযোগ করা হয় যে তাদের মহিলা কর্মীদের ওপর পুলিশ কর্মীরা তারা লাঠিচার্জ করেছেন, তাদেরকে মারধর করেছেন, এমনও অভিযোগ করেন ফাল্গুনী পাত্র থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতোরা, এবং তারা কোর্টে পর্যন্ত যাবেন এমনও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এলিনা আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছেন।